গৌসুল আজম বলা এখন তো শিরিক বলে ফতোয়া দিচ্ছেন। গাউসুল আজম মানে হলো হে বড় সাহায্যকারী। গাউসুল আজম মাইজভান্ডারি যদি কেউ বলেন তাহলে সেক্ষেত্রে এর মানে হলো মাইজভান্ডারি পীর সাহেব বড় সাহায্যকারী। এটা তো অবশ্যই শিরকপূর্ণ কথা। সবচেয়ে বড় সাহায্যকারী আল্লাহ রাব্বুল আলামিন। কোনো মানুষকে সেটা মনে করাটা এটা ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। বিধায় এটা একজন মুসলমানের তাওহীদের পরিপন্থী কাজ হওয়ার কারণে এটিকে পরিহার করতে হবে, না হলে সেটি শিরকে পর্যবসিত হবে। এখন আমি আপনাদেরকে এটার একটা বিশ্লেষণ যদি শোনাই। মাহতাবের বাবার নাম মঞ্জুর হোসেন, ওনার মালিকানায় আছে কোনটা? হাফেজ টাওয়ার, উনি এটার মালিক। বাইরে লেখা আছে মালিক মঞ্জুর হোসেন, বাড়ির নাম হাফেজ টাওয়ার। আচ্ছা আমাকে বলেন তো এটার মালিক কি মঞ্জুর হোসেন? না কেন হবে না? না হলে তুমি কিছু করি ওনার নামে। বাড়িটার মালিক মঞ্জুর হোসেন না, কিন্তু আল্লাহ বলছেন লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের মধ্যে আসমানের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক কে? আল্লাহ বলতেছেন আমি মালিক, আপনি বলতেছেন আপনি মালিক। এটা দুনিয়াবি ক্ষেত্রে উনি মালিককে মজাজি, মূল মালিক উনি নয়, মূল মালিক কে? কেন আল্লাহ বলছেন তো লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, দুনিয়া এবং আসমানের মধ্যে যত কিছু সবকিছুর মালিক আমি আল্লাহ। এখন আপনি আপনার ঘরের নাম দিয়েছেন, আপনি আপনার ঘরের নাম দিয়েছেন, আপনি আপনার বাড়ির সামনে লিখে দিয়েছেন মালিক অমুক সাহেব। আপনি এবার আমাকে বলেন আপনি ওই ঘরের মালিক, এটা কিন্তু আপনি যে দাবি করেছেন এটা ভুল হয় নাই, কারণ এটা মালিককে মজাজি, মালিককে মজাজি হিসাবে আপনি ওই ঘরের মালিক, কিন্তু মালিককে হাকিকি হিসাবে আমার আল্লাহ সবকিছুর মালিক। ঠিক তেমনি গৌসুল আজমকে আমরা বলি গৌসুল আজম। গৌসুল আজম মানে বড় সাহায্যকারী, বড় সাহায্যকারী, অথচ মেইন সাহায্যকারী আমার আল্লাহ, আমার আল্লাহ। কিন্তু গৌসুল আজমকে আমরা গৌসুল আজম বলি, অর্থাৎ তিনি আমার আল্লাহ থেকে ক্ষমতা পেয়ে আল্লাহর ক্ষমতা বলে তিনি আমাদেরকে সাহায্য করেন, সেজন্য আমরা ওনাকে বলি গৌসুল আজম। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে? এবার আসুন মাওলানা মোহাম্মদ সালেহ নূর আবেদী, ওনার নামের আগে মাওলানা। আচ্ছা এবার আসুন আল্লাহর কোরআন কি বলে দেখি। সূরা বাকারা 286 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আপনারা সবাই তো জানেন এটা কে মাওলানা। আল্লাহ বলেন না কে মাওলানা। এখন আপনি যে হুজুরকে মাওলানা বললেন, আমারে মাওলানা বললেন, এখন যারা শিরিক বিদআতের ফতোয়া দেন, আচ্ছা বলেন তো এরা মাওলানা বলে কি বলে না? এরা বলে কি বলে না? এনাদের নামের আগে মাওলানা লাগাইছে। আপনি যে মাওলানা শব্দ আপনার নামের আগে লাগিয়েছেন, আপনি এখন শিরিক করেন নাই? কথা বলেন, এখন কি ভুল হয় নাই? তো গৌসুল আজমকে গৌসুল আজম বললে আপনি কেমনে ভুল বললেন? তাহলে আপনি যদি মাওলানা বলেন তাহলে সেটা ভুল হবে। আমরা কোরআন শরীফ শুরু করতে যাই, যে কোনো কিছু শুরু করতে যাওয়ার আগে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। বলি কি বলি না বলেন? আমরা যখন বিসমিল্লাহ পড়লাম, আমি যদি বলি ভাই বিসমিল্লাহর তরজমা করেন, বিসমিল্লাহর অর্থ করেন, আপনি কি অর্থ করবেন? আপনি বলবেন পরম করুণাময় দয়ালু, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কথা বলেন ঠিক না বেঠিক? করুণাময় কে? বড় করে বলেন কে? আবার বললেন দয়ালু, দয়ালু কে? আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন করুণাময়। আপনি যখন দয়ালু বলছেন তখনও বললেন আল্লাহকে, আপনি যখন করুণাময় বললেন তখনও বললেন কাকে? আল্লাহকে। তাহলে করুণাময় আল্লাহ, দয়ালু আল্লাহ। আপনি যখন এক গ্লাস পানির জন্য বলেন, তখন আমি বলি প্লিজ এক গ্লাস পানি দেন তো। বলি কি বলি না? কাকে বললাম? মাহতাবকে বলি মাহতাব আমাকে একটু চা দাও তো, প্লিজ আমাকে একটু চা দাও তো। বলি নাই? আপনারা বলেন না প্লিজ মানে দয়া করে, ঠিক না? আচ্ছা দয়া করে বলছেন, দয়া করতে বলছেন যে কাকে? ওয়েটার কে? দয়া করতে বললেন কাকে? আপনার ঘরের বউকে। দয়া করতে বললেন কাকে? আপনার ছেলেকে, আপনার আত্মীয়কে, আপনার স্বজনকে। আপনি সবাইকে দয়া করতে বলেছেন। আচ্ছা বলেন তো তখন কি শিরিক হয় নাই? বলেন না তখন শিরিক হয় নাই? কারণ দয়ালু কে? বড় করে বলেন দয়ালু কে? দয়ালু হলেন আল্লাহ। আপনি দুনিয়ার মানুষকে বললেন দয়া করেন, তখন কিন্তু আপনার বেদাত শিরকের ফতোয়া আসে নাই। সেও তো আপনাকে হেল্প করেছেন, সাহায্য করেছেন, তখন আপনি শিরিক বেদাতের ফতোয়া খুঁজে পান নাই। কিন্তু যখন গৌসুল আজম বলা হয়,
তখন আপনি শিরিক বেদাতের ফতোয়া খুঁজেন, তাইলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। কথা বলেন ঠিক না ঠিক? এখানে কোনো একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে আপনি আপনার আদাওয়াতি এই শব্দ নিয়ে নয়, গৌসুল আজম শব্দের মধ্যে নয়, আপনার আদাওয়াতি হলো আল্লাহর ওলির সঙ্গে। আর আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতামি করে, যারা আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতামি করে, আমার আল্লাহ ঘোষণা দিয়ে যাচ্ছেন আমার রাসূলের মাধ্যমে। আমার রাসূল বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে। যারা আমার ওলির সঙ্গে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। যার প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি। যখন আল্লাহর ওলিদের মাজারে হামলা করেছেন, আল্লাহর ওলিদের মাজারে আগুন জ্বালিয়েছেন, আপনাকে আল্লাহ নিয়ে আগুন পূজারি বানিয়েছেন। বলেন না, ওলিদের মাজারে আপনি আগুন দিয়েছেন, আল্লাহ আপনাকে নিয়ে আগুন পূজারি বানিয়েছেন, বুত পূজারি বানিয়েছেন, মূর্তি পূজারি বানিয়েছেন। আপনি ওখানে গিয়ে যেখানে আপনি শুদ্ধ করে আপনি স্পষ্ট ভাষায় কোরআনে কারীম তেলাওয়াত করা আপনার জন্য কঠিন হয়ে যায়, সেই জায়গার মধ্যে আপনি গিয়ে মণ্ডপে একেবারে সহি শুদ্ধ অনেক সুন্দর করে, তাদের ব্রাহ্মণ পড়তে পারে না, এত সুন্দর করে আপনি ওখানে মণ্ডপের মধ্যে গীতা পাঠ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? কেন? কারণ মান আদালি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলির সাথে শত্রুতা করে, আমার আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা দিয়েছেন। আজকে আপনারা ওখানে পূজার মধ্যে গিয়ে প্রমাণ করে দিয়েছেন ওলির মাজারে যাওয়া শিরিক, কিন্তু পূজা মণ্ডপে যাওয়া ভালো। আমরা এমনও দেখেছি, ওখানে আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন, শুকরিয়া আদায় করছেন আল্লাহর দরবারে, শুকরিয়া আদায় করছি আমি এখানে আসতে পেরেছি সেজন্য, পূজা মণ্ডপে আসতে পারছি সেজন্য আল্লাহর দরবার কি শুকরিয়া আদায় করছেন আল্লাহর দরবারে, আমি পূজায় আসতে পারছি সেজন্য। হায় রে হায়, হায় রে হায়। আপনারা যখন বলেন এই আল্লাহর ওলির দরবারে মাজারের মধ্যে উরুসের মধ্যে যে তাবাররুক করা হয়, এগুলো হাওয়া, এগুলো খাওয়া, এগুলোকে আপনারা খুব খারাপ ভাবে তুলনা দিয়েছেন, খারাপ ভাবে আপনারা উপস্থাপন করেছেন। আজকে গিয়ে পূজা মণ্ডপের মধ্যে আপনি তাদের খাবারগুলো, আপনি তাদের প্রসাদগুলো খাচ্ছেন, আপনি তাদের প্রসাদগুলো গ্রহণ করছেন। আমাকে বলেন ভাই, তারা কোনোদিন আপনার কাছে এসেছেন? আপনার কোন মাহফিল, আজকের এই মাহফিলের মধ্যে তারা এসেছেন? কোনদিন এসেছেন? এই মাহতাব যারা আছেন, মাহতাব সহ বন্ধুরা যারা আছেন, সবার নাম তো আমার জানা নেই, লিখে দিলি মনে থাকতে দেরি। ক্লাসমেট আছে না, ক্লাসমেটের মধ্যে হিন্দু থাকবে না, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, অনেক বন্ধু আছে তো, আছে না, অনেক ক্লাসমেট থাকবে। ক্লাসমেটের মধ্যে এত ক্লাসমেট আছেন, কিন্তু তারা কোনোদিন এদের মাহফিলে আসছে? আপনি কেন গেলেন? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মানুষদের মধ্যে আল্লাহ, মানব জাতির মধ্যে এই মুসলমান যারা, তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। বড় করে বলেন না, মুসলমান আপনি শ্রেষ্ঠ হয়ে আপনি তাদের পূজা মণ্ডপে কেন গেলেন? আমি আপনাদেরকে আরেকটা দলিল দিয়ে যাই, লাস্ট দলিল। এখানে আপনারা আমরা যখন বলা যে সাহায্য চাওয়া, ওলির কাছে সাহায্য চাওয়া, আল্লাহর ওলিদের কাছে সাহায্য চাওয়া, এটা হলো শিরিক বেদাত। শিরিক বলে না, বলে। আমি আপনাদেরকে বলবো ভাই, একটু দেখুন, একটু খেয়াল করে দেখুন। আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়ান ওয়া কাফা বিল্লাহি নাসীরা। এটা সূরা নিসা, সূরা নিসার মধ্যে 45 নম্বর আয়াতে আমার আল্লাহ এলান করতে লাগলেন, আল্লাহ খুব ভালো জানেন, ওয়াল্লাহু আ'লামু, আল্লাহ জানেন, বিআদাইকুম, তোমাদের শত্রু সম্পর্কে, ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া, এবং আল্লাহই যথেষ্ট তোমাদের অভিভাবক রূপে, ওয়া কাফা বিল্লাহি নাসীরা, এবং তোমাদের সাহায্যকারী রূপে আল্লাহই যথেষ্ট তোমাদের জন্য। এখানে ওলি মানে হলো বন্ধু, ওলি মানে হলো অভিভাবক, অথবা অভিভাবক অথবা বন্ধু। বন্ধু যখন বলবো, আপনি বলবেন হুজুর আমার বন্ধু আছে, তারাও বলবেন না আমাদের বন্ধু আছে, ঠিক না বেঠিক? এখন আপনি শিরিক করেন না? আবার বলিও শব্দের অর্থ যদি আমি অভিভাবক নি, অভিভাবক, আমরা যখন স্কুলের মধ্যে ফর্ম ফিল আপ করি, ওখানে লেখা থাকে অভিভাবক। আপনার অভিভাবক হিসাবে আপনি আপনার বাবার নাম লিখেন, আপনার দাদার নাম লিখেন, আপনার চাচার নাম লিখেন, আপনার আত্মীয় স্বজনের নাম লিখেন। কথা বলেন ঠিক কিনা? অভিভাবককে আল্লাহ, এখন আপনি যে অভিভাবক হয়ে গেলেন, অভিভাবক হিসাবে আরেকজনের নাম লিখলেন, তাহলে তখন আপনার জন্য এটা শিরিক বেদাত হলো না?
বলেন না, হলো না? এরপরে আসুন, ওয়াকাফা বিল্লাহি নাসীরা, সাহায্যকারী একমাত্র আল্লাহ যথেষ্ট তোমাদের জন্য। এখন আপনি বলেন, আমি যখন ঘরের মধ্যে গেলাম, তখন ঘরের বউরে বললাম আমাকে এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দাও। কাপড়গুলো খুলে বউকে দিয়ে দিলাম, তুমি আমার কাপড়গুলো ধুয়ে দাও। এখন সাহায্য নিচ্ছেন কি নিচ্ছেন না? কথা বলেন না, নিচ্ছেন কিনা? বহুত্তন সাহায্য লন, যদি শিরিক নয় দয় তাহলে বলিত্তন সাহায্য লন, শিরিক ক্যাং ঘুরিয়ে দি। আপনি আপনার ঘরের মধ্যে গিয়ে বউ থেকে বললেন আমাকে ভাত পেরে দাও, আমি ভাত খাবো। আমি গোসল করবো, আমার কাপড়গুলো এনে দাও, আমাকে সাবান এনে দাও। আপনি বউয়ের কাছ থেকে সাহায্য নিলেন, সাহায্য নেওয়া ছাড়া কোনো উপায়। কিন্তু আমার আল্লাহ বলছেন সাহায্যকারী আল্লাহ যথেষ্ট, সাহায্যকারী আল্লাহ যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি নাসীরা, আল্লাহ একমাত্র সাহায্যকারী হিসেবে যথেষ্ট। এখন আপনি এটার উত্তর কি দেবেন? আমি বলবো ভাই, আল্লাহ বলেছেন ওয়াকাফা বিল্লাহি নাসীরা, আল্লাহ একমাত্র সাহায্যকারী। এটা সত্য কথা, এটার মধ্যে কোনো ভুল নাই, ভুল নাই, ভুল নাই। আমার আল্লাহ একমাত্র সাহায্যকারী। কিন্তু দুনিয়ার মধ্যে আমরা যে সাহায্য নিচ্ছি এটা হলো মজাজি, মজাজি। এটা হাকিকি না, হাকিকি না। দুনিয়ার সাহায্যকারী এগুলো হচ্ছে মজাজি, আর হাকিকি সাহায্যকারী হলেন আমার আল্লাহ। আরেকটা লাস্ট দলিল শুনেন। মক্কায়ে মুআজ্জামা থেকে যারা মদিনায়ে মুনাওয়ারার মধ্যে সফর করলেন, আবার কমলিওয়ালা নবীর নির্দেশে যারা নিজের সমস্ত কিছু, সমস্ত সম্পদ ত্যাগ করে, আবার কমলিওয়ালা নবীর মায়া নিয়ে নিজের ঘর বাড়ি ত্যাগ করে, নিজের বাসভবন ত্যাগ করে, অনেকের অনেক অনেক সম্পদ ছিল, অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক বাগানের মালিক ছিলেন, অনেক ঘর বাড়ি ছিলেন, অনেক ব্যবসা বাণিজ্য ছিল। আবার কমলিওয়ালা নবীর প্রেমের মধ্যে সবকিছু ছেড়ে দিয়ে, সবকিছু ফেলে রেখে এরা চলে গেছেন আমার কমলিওয়ালা নবীর সঙ্গে মদিনার জমিনে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা বলেন মালু জর কি बात नहीं है, सब ये कर्म की बात है। मालो जर की बात नहीं है, सब ये कर्म की बात है। जिसको चाहा दर पे बुलाया, जिसको चाहा दर पे बुलाया, मेरे कमली वाले ने। अल्लाहु अकबर। जिसको चाहा दर पे बुलाया, मेरे कमली वाले ने। जब अपना दरबार लगाया, मेरे कमली। तो বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন ডাক দিয়েছেন আমার সাহাবীরা, আমি রাসূল হিজরত করব, আমি রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ এসেছেন, আমি হিজরত করব। আমার রাসূলের সাহাবীদেরকে বলেন তোমরাও চলো হিজরত করো, তোমরা আমি রাসূলের সঙ্গে হিজরত করতে হবে। কোন সাহাবী বলে না ইয়া রাসূলুল্লাহ আমরা বাড়ি ঘর ফেলে কেমনে যাব, আমরা ওলাদ পর্যন্ত ফেলে কোথায় যাব, এগুলো ফেলে যাওয়া সম্ভব না। এই কথা কেউ বলে নাই, কেউ বলে নাই। ইসলাম এত সহজ না, ইসলাম এত সহজ না। আমার কমলিওয়ালা নবীর যত সাহাবীরা এরা সবকিছু ছেড়ে, ঘর বাড়ি ধন সম্পদ স্ত্রী পুত্র সবকিছু ছেড়ে আবার রাসূলের সঙ্গে হিজরত করে মদিনা চলে গেলেন। ওই মদিনার জমিনের মধ্যে যারা ছিলেন আমার রাসূলের সাহাবীরা, এদেরকে বলা হয় আনসার। এই আনসারী সাহাবীরা আমার রাসূলের সাহাবী, যারা মুহাজির, যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, এই সমস্ত সাহাবীদেরকে তারা দিলেন তো দিলেন, কেমন দিলেন, কেমন মহব্বত করলেন, কেমন সাহায্য করলেন।
আমার কমলিওয়ালা নবী তাদেরকে ওখানে গিয়ে একজনকে আরেকজনের ভাই বানিয়ে দিয়েছেন, একজনকে আরেকজনের ভাই বানিয়ে দিয়েছেন। যাকে যার ভাই বানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি তাকে নিয়ে গেলেন ঘরের মধ্যে, ঘরের মধ্যে নিয়ে তার ঘরের যত সম্পদ আছেন এগুলোকে দুই ভাগ করলেন। এক ভাগ যিনি মুহাজির সাহাবী ওনাকে দিয়ে দিয়েছেন, আরেক ভাগ নিজের জন্য রেখেছেন। নয় বরং তার ব্যবসা প্রতিষ্ঠান থাকলে অর্ধেক একজনকে দিয়ে দিয়েছেন আর অর্ধেক নিজের জন্য রেখেছেন। আমার রাসূলের সাহাবীরা তাদের ওই মুহাজির ভাইদেরকে কত মহব্বত করেছেন, কত ভালোবাসা দিয়েছেন। আমার কমলিওয়ালা নবীর একটি জবানের কথার মাধ্যমে নয় বরং আমার ভাইয়েরা আপনারা অবাক হবেন। ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে যাদের ঘরের মধ্যে দুইটা বউ আছেন, দুইটা বউয়ের মধ্যে দুটো বউ সামনে আনলেন। দুটো বউকে সামনে আনার পরে বলেন, আমার দুইটা স্ত্রী আছেন, এ আমার মুহাজির ভাই, তোমাকে আমার রাসূল আমার ভাই বানিয়ে দিয়েছেন, আমার ভাই বানিয়ে দিয়েছেন। দেখো দেখো এই দুইটার মধ্যে কোনটা তোমার পছন্দ হয়, যেটা তোমার পছন্দ হবে আমি এখনই তালাক দিয়ে দেব, এখনই তালাক দিয়ে দেব। ও আমার ভাই, তুমি তাকে 4 মাস 10 দিন ইদ্দত পূর্ণ করার পরে তাকে তুমি শাদী করে তোমার ঘরে নিয়ে যেও। শুধুমাত্র একটাই চেয়েছেন, আমরা যেন আমার রাসূলের প্রিয় হতে পারি। হাই 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 হাই, রাসূলের পছন্দিদা হতে পারি, আমার রাসূলের প্রিয় হতে পারি, এটাই শুধু চাহিদা ছিল সাহাবীদের। ওই মদিনা শরীফের মধ্যে যারা ছিলেন তাদেরকে বলা হয় আনসারী। কি হাদিস আপনো কি বলা হয়? আনসার বলা হয়, আনসারী সাহাবী। আর যারা মক্কা থেকে গিয়েছেন, মক্কায় মুআজ্জামা থেকে যারা গিয়েছেন এদেরকে বলা হয় মুহাজির সাহাবী। ঠিক না বেটি? আনসার মানে হলো সাহায্যকারী। আনসার মানে কি? বড়গরি হন, আরেককিনি বড়গরি হন। আনসার মানে যদি সাহায্যকারী। আপনি যে তাদেরকে আনসারী সাহাবী বললেন, সাহায্যকারী সাহাবী বলছেন, এখন শিরিক হয় নাই? এসা নামাজ এখন শিরিক নয়। গৌসে পাককে আপনি সাহায্যকারী বললে আপনার শিরিকের ফতোয়া লাগে। আপনি কি জানেন না আমার রাসূলের সাহাবীদের নামের সঙ্গে আনসারী সাহাবী আছে? আছে না নাই? আপনি হাদিস শরীফ খুলুন, দেখবেন আনসারী সাহাবী শত শত হাজার হাজার আনসারী সাহাবীর নাম আছে। সবাই আনসার। এই আনসারী সাহাবী তাদের নামের সঙ্গে আনসার বলা হয়, সাহায্যকারী বলা হয়, কারণ তারা মুহাজির যারা গেছেন তাদেরকে সাহায্য করেছেন, সেজন্য তাদের নামের সঙ্গে আনসারী। তখন আর বেদাতের ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। নয় বরং আপনি যদি কোরআনে কারীম খুলেন সূরা আলে ইমরান, এখানে হুফাজে কেরামগণ আছেন, সূরা আলে ইমরানের 52 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জাল্লা শানু হযরত ঈসা রূহুল্লাহ নবী আলাইহিস সালামকে যখন কাফেররা শহীদ করার জন্য আসলেন, এরা যখন তেরে আসলেন হযরত ঈসা রূহুল্লাহকে শাহাদাত করে দেবেন, শহীদ করে দেবেন, শহীদ করার জন্য যখন এগিয়ে আসলেন, তখন ঈসা রূহুল্লাহ আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় কারা সাহায্যকারী আছেন? আনসারী কারা আছেন? আনসারী কারা আছেন? আমি ঈসার সঙ্গে আনসারী কারা আছেন? আমি ঈসাকে সাহায্য করতে পারেন এমন কে আছেন? যখন ডাক দিয়েছেন ক্বালাল হাওয়ারিয়ুন, যাদেরকে বলা হয় হাওয়ারি, এরা দাঁড়িয়ে গেলেন, এরা দাঁড়িয়ে বলছেন নাহনু আনসারুল্লাহ, আমরাই হলাম আল্লাহর রাস্তায়, আমরাই হলাম আল্লাহর সাহায্যকারী। কিন্তু শিরকের ফতোয়া দিতে আল্লাহ ছাড়া আর কে তো সন শিরক, আর কি ওরা সাহায্যকারী মানন শিরিক। আর ইয়াহুদের নাহানু আনসারুল্লাহ, নাহানু আমরাই খোদার দ্বীনের সাহায্যকারী, আল্লাহর দ্বীনের সাহায্যকারী। হনিয়া হন হদ্দে ঈসা রূহুল্লাহর উম্মত হলে ইন আয় খোদ দিনে কোরআনে হদ্দে বড় করে হন। আল্লাহর কোরআন বলছেন নাহনু আনসারুল্লাহ, আমরাই আল্লাহর সাহায্যকারী, অর্থাৎ আমরাই আল্লাহর দ্বীনের সাহায্যকারী। এখন আল্লাহর দ্বীনের সাহায্যকারী যদি তারা হয়, এখন আপনি শিরকের ফতোয়া তাদেরকে দেন।